হ্যালো এভরিবডি, আমার রান্নাঘর নিয়ে আমি স্নেহা চলে এসেছি আপনাদের সামনে। এখন আমরা শিখব কিশমিশের আচার। নামটা শুনেই বুঝতে পারছেন একদম অন্য রকমের একটা প্রিপারেশন হতে চলেছে। তাহলে চলুন ডেকে নিই শর্মিষ্ঠা দেখে। শর্মিষ্ঠা দি, ওয়েলকাম। হাই স্নেহা। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, আমি কি এগুলো শুধু শুধু খেয়ে নেবো? এখন না, কয়েকটা রেখে দিই, শিখে নি, একটু রেখে দিই। আচ্ছা, একটু বলে দাও দর্শকদের। আমি বলে দিই কি কি লাগছে। কিশমিশ, এটা গোলমরিচ গুঁড়ো, ভিনেগার, জিরে গুঁড়ো, নুন, এটা এলাচ একটু গুঁড়ো করে রাখা, বড় এলাচ, আর এটা আদা কুচনো, আদা জুলিয়ান। ঠিক আছে। আর কিশমিশ যখন কিনবেন একটু ভালো দেখে প্যাক করা কিশমিশ, যাতে না নোংরা থাকে, কারণ এটা তো আমি জল ছোঁয়াতে পারবো না, যেহেতু আচার হবে এটাকে আমি জলে ভেজাতে পারবো না, ময়লা বার করতে পারবো না। একটু দামি কিশমিশ, বড় কিশমিশ, দোকান থেকে একটু বাছাই কিশমিশ যেখানে পাওয়া যায় সেখান থেকে কিনে নিন। আচ্ছা, যাতে একটু জল না ছুঁয়েও পরিষ্কার থাকে। ওকে ওকে। আচ্ছা, আমাকে একটা কড়া দিও। ছোট করে? ছোট কড়া। আচ্ছা, এই গ্যাসটা জ্বালিয়ে দাও। আমি আচার তৈরি করার সময় বারবার বলি যে পরিষ্কার হাত এবং স্টেরিলাইজড বটল কিংবা যে বাসনে রাখবে সেটা বেশ পরিষ্কার করে ধোয়া, আর একদম জল থাকবে না, কোনো রকম জল যেন ছোঁয়া না লাগে। আচ্ছা, এখানে হোয়াইট ভিনিগার, নুন দিতে হয় না? হোয়াইট ভিনিগার দিচ্ছি আমি 1 কাপ। আচ্ছা, তার মধ্যে আমি কিশমিশ দিচ্ছি 200 গ্রাম। হ্যাঁ, একটু মাপগুলো বলে দাও, তাহলে দর্শকদের পরিমাণটা বুঝতে সুবিধা হবে। আর একটু নাড়ার জন্য কিছু একটা দাও। হ্যাঁ, দিচ্ছি। এনাও। সত্যি সত্যি কিশমিশ তো শুধু শুধুই, স্পেশালি বাচ্চারা কাজু কিশমিশ শুধু শুধু খেতে তো খুব ভালোবাসে। একদমই। এ বাবা, আমি না সবটা দিয়ে দিলাম, তোমার জন্য রাখা হলো না। খুব খারাপ, এটা অন্যায় করা হলো। কি কি দিলাম বলো? প্রথমে কি দিলাম? প্রথমে তুমি ভিনেগার দিলে, তারপরে তুমি কিশমিশগুলো দিয়ে দিলে এটার মধ্যে। এবার একটু ফুটুক, হ্যাঁ, ফুটলে বাকি জিনিসগুলো দেবো। আচ্ছা, এটার মধ্যে তেলের কোনো ব্যাপার নেই? কোনো তেলের ব্যাপার নেই। আরো ভালো। এটা অয়েল ফ্রি, হেলথ কনসিয়াস তারা খেতে পারবে। আচ্ছা, একটু ফুটে গেছে, এবারে বাকি জিনিসগুলো দেবো। বলো কি কি দেবো। দাও গোলমরিচ কতটা? 1 টিস্পুন। আদা কুচিটা দাও। আদা কুচি কত? পুরোটা দিয়ে দেবো? পুরোটা দিয়ে দাও। এখানে 2 টেবিলস্পুন মতো আদা কুচি দেওয়া আছে। আচ্ছা, জিরে গুঁড়ো কতটা? 1 টিস্পুন। 1 টিস্পুন। এটা জিরেটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করা আছে, তাতে কি হয়, স্মেলটা খুব ভালো হয়। নুন 1 টিস্পুন। বড় এলাচের গুঁড়ো 1/2 টিস্পুন। চিনি লাগছে না, যেহেতু কিশমিশটাই খুব মিষ্টি, তাই চিনি একদমই লাগছে না। চিনি লাগছে না, আর ঝালটা হচ্ছে আদা থেকে ঝালটা হবে। হ্যাঁ, আর টক হচ্ছে তোমার ভিনেগার থেকে। ব্যাস, টক ঝাল নোনতা সব কিছুই আছে। পেছনে দেখো একটা স্কোয়ার মতো প্লেট আছে, ওটা দাও। হ্যাঁ, দিচ্ছি। এখানে নামিয়ে নিই। হ্যাঁ, নামিয়ে নাও। এত কিছু দেখে আমার এমনি এমনি শুধু শুধু কিশমিশ খাওয়ার যে ইচ্ছেটা ছিল, আর যেটা পেলাম না বলে যতটা দুঃখ হয়েছিল, সেটা আর নেই। সেটা নেই তো? সেটা আর নেই। ঠিক আছে। কতগুলো মার্সিপান রোজ দিয়ে দিলাম। এক্সেলেন্ট। ঠিক আছে, তৈরি হয়ে গেল তোমার কিশমিশের আচার। থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি, থ্যাঙ্কস আ লট। যে কোনো রান্নাতেই আমরা কিশমিশকে দেখেছি একটা সাপোর্টিং রোল প্লে করতে, কিন্তু এখন আমরা এমন একটা রান্না শিখলাম যেখানে মুখ্য ভূমিকা রয়েছে কিশমিশ। বুঝতেই পারছেন, একটা অসাধারণ প্রিপারেশন হবে। আমি তো এক্ষুনি ট্রাই করব, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন।